হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 26 নম্বর পৃষ্ঠা থেকে যে ইংরেজি পড়াগুলি রয়েছে সেগুলিকে পড়ব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। দেখো এখানে কি বলেছে, সি অ্যান্ড সে। সি মানে দেখো এবং বলো। এইখানেতে দেখো দুটি ছক দেওয়া রয়েছে, তাই তো। একটিতে লেখা রয়েছে ক্যাপিটাল লেটার্স আর একটিতে স্মল লেটার্স। ক্যাপিটাল লেটার্স মানে হলো বড় হাতের ইংরাজি লেখা, আর এইখানে দেখো স্মল লেটার্স। স্মল মানে ছোট হাতের ইংরাজি অক্ষর। বুঝে গেল? তাহলে এইখানেতে এই যে ABCD লেখা রয়েছে এগুলি বড় হাতের, আর এইদিকে যেগুলো দেখো ABCD একই আছে জেড পর্যন্ত, এগুলিকে বলা হচ্ছে স্মল লেটার, অর্থাৎ ছোট হাতের। তো দেখো দুটোতেই কিন্তু জেড পর্যন্তই রয়েছে, লেখাগুলো আলাদা। দেখো এইখানেতে বড় হাতের এ এই ধরনের আর ছোট হাতের এ এই ধরনের, দেখতে পেয়েছো? দুটো কিন্তু আলাদা। তোমরা এই দুটোই ভালো করে প্র্যাকটিস করবে, বড় হাতের লেখা এবং ছোট হাতের লেখা। এরপর দেখো আর কি লেখা রয়েছে। এই সাইডে দেখো লেখা আছে VOWEL, অর্থাৎ ভাওয়েল। আর এই দিকটায় দেখো লেখা রয়েছে কনসনেন্ট। বুঝে গেল? তার মানে এই যে লাল রঙের যে লেখাগুলি, এখানে যে অক্ষরগুলো রয়েছে AEIOU, এগুলি সবগুলোই ভাওয়েল, ওই জন্য দেখো এই লাল কালারে লেখা রয়েছে। আর কনসনেন্ট অর্থাৎ এই কালো কালিতে যেগুলি লেখা রয়েছে এগুলি সব কনসনেন্ট। বুঝে গেল? বাংলায় আমরা ভাওয়েলকে কি বলতে পারি? স্বরবর্ণ। বাংলায় যেটাকে স্বরবর্ণ বলা হয়, ইংরাজিতে সেটা ভাওয়েল। আর এই যে কনসনেন্ট, বাংলায় তাকে আমরা বলে থাকি ব্যঞ্জন বর্ণ। বুঝে গেল? তাহলে এই দিকটা হচ্ছে ভাওয়েল, এইগুলি এই যে পাঁচটি AEIOU, এগুলি সব ভাওয়েল, আর বাকি যেগুলি রয়েছে এগুলি সব কনসনেন্ট। দেখো এখানেতে মোট 26টি লেটার্স আছে জেড পর্যন্ত, তার মধ্যে এই 5টি ভাওয়েল, বাকি 21টি আমাদের কনসোনেন্ট। একই রকমভাবে দেখো এই যে স্মল লেটার্সের ক্ষেত্রেও দেওয়া রয়েছে AEIOU, এগুলি সব ভাওয়েল আর এই দিকটা কনসোনেন্ট। এরপর দেখো নিচে কি বলেছে, সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স। সার্কেল মানে কি? গোল দাগ দিতে বলেছে। কোনগুলিতে? এই যে একটা করে সেন্টেন্স লেখা রয়েছে এইখানেতে, যেগুলি বড় হাতের অক্ষর। বুঝে গেল? তো দেখো তাহলে আমরা এখন দেখব কোনগুলি বড় হাতের অক্ষর আছে। সেন্টেন্সটা কি বলেছে, এখানে একটি দেখো ব্যাটের ছবি দেওয়া রয়েছে। বলেছে দিস ইজ মাই ব্যাট, এই হয় আমার ব্যাট। এইখানের মধ্যে দেখো বড় হাতের অক্ষর কোনগুলি রয়েছে। তো তোমরা ওপরে নিশ্চয়ই পড়েছো যে কনসোনেন্ট এবং এই ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটার্স কোনগুলি। তার মধ্যে দেখো এই যে টিটা, এটা কিন্তু আমাদের বড় হাতের লেখা রয়েছে, তাহলে এইটাকে সার্কেল করতে হবে। আর কিন্তু এই বাক্যটির মধ্যে নেই। আচ্ছা, এরপর দেখো এই বাক্যটি, এখানে লেখা রয়েছে দ্যাট ইজ দেবুস বল, অর্থাৎ ওই হয় দেবুর বল। এটা একটা বলের ছবি, ঠিক আছে। এইখানের মধ্যে দেখো বড় হাতে লেখা রয়েছে এই যে টিটা, দ্যাটের যে টি প্রথমে, এটা বড় হাতে, তাহলে এটা সার্কেল হয়ে যাবে। আর এই যে এখানে একটা নাম লেখা ছিল দেবু, দেবুর এই যে ডিটা দেখো, এইটা কিন্তু বড় হাতের আছে, তাহলে এইটাও সার্কেল হয়ে যাবে। আর কিন্তু এখানে নেই। এইবার দেখো এই বাক্যটি, এইখানে এটা কিসের ছবি দেওয়াটা? একটা স্কুলের ছবি। কি বলেছে? আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি। তাহলে এইখানের মধ্যে দেখো ক্যাপিটাল লেটার্স আছে আমাদের, এই যে আইটা, এটা একটা বড় হাতের অক্ষর। বুঝে গেল? এরপর এটা দেখো, এই যে ছবিটি দেখা যাচ্ছে, দেখো এখানে আমাদের ভারতের জাতীয় পতাকা দেখানো আছে, দেখতে পেয়েছো? কি লিখেছে যে উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ভারতে বাস করি। তাহলে এইখানের মধ্যে দেখো কোথায় কোথায় বড় হাতের আছে। এই যে উইয়ের ডব্লুটা, এটা কিন্তু বড় হাতের, তাহলে এইটা সার্কেল হয়ে যাবে। আর কোনটা বড় হাতের আছে আমাদের? ভালো করে দেখো, এখানে আছে এই ইন্ডিয়া লেখা আছে, আইটা বড় হাতের আছে, দেখতে পেয়েছো? INDIA, এই আইটা বড় হাতের, তাহলে এই ডব্লু আর আই এই দুটো সার্কেল হয়ে যাবে।
আচ্ছা, এরপর এটা দেখো, এখানে দেখো ক্রিকেট খেলা ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? সেন্টেন্সটা কি বলেছে? উই প্লে ক্রিকেট এভরি সানডে, অর্থাৎ আমরা ক্রিকেট খেলি প্রতি রবিবারে। এই যে সানডে মানে কি রবিবার, তাহলে প্রত্যেকটি রবিবারে আমরা ক্রিকেট খেলি। এইখানের মধ্যে দেখো কোনগুলি বড় হাতের আছে। এই দেখো উইয়ের ডব্লুটা বড় হাতের, তাহলে এইটা হয়ে যাবে আমাদের সার্কেল, ক্যাপিটাল লেটার্স। আর কোনটা আছে এখানের মধ্যে ভালো করে দেখো, এই যে সানডে আছে, সানডের এসটা বড় হাতের আছে, দেখতে পেয়েছো? তাহলে এই দুটো আমাদের সার্কেল হয়ে যাবে। এরপর এটা দেখো এবার কি দেওয়া রয়েছে, দেখো এখানে কিন্তু একটি তাজমহলের ছবি দেওয়া রয়েছে। তাজমহল তোমরা নিশ্চয়ই সকলেই চেনো বা দেখেছো ছবিতে, অনেকেও হয়তো গেয়েওছো। এখানে দেখো কি বলেছে, দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া, তাজমহল ভারতে, তাই তো? এইখানের মধ্যে দেখো কোনগুলি বড় হাতের আছে। এই দেখো টিটা, এটা কিন্তু ক্যাপিটাল লেটার, তাহলে এটা সার্কেল হবে। আর এই যে তাজের টিটা দেখতে পেয়েছো, এই টিটাও কিন্তু বড় হাতে, তাহলে এইটাও সার্কেল হয়ে যাবে। আর মহলের এমটাও কিন্তু আমাদের বড় হাতের আছে, এইটাও সার্কেল হবে। আর কোনটা আছে, এই দেখো ইন্ডিয়ার আইটা, এটাও সার্কেল হয়ে যাবে। তোমরা এগুলি সার্কেল করে দেবে, তাহলে এগুলি আমাদের হয়ে গেল। এর পরের পৃষ্ঠায় দেখো কি বলেছে, রিড দ্য সেন্টেন্সেস, নোটিস দ্য ক্যাপিটাল লেটার্স। তাহলে এইখানেও তাই দেখো, এই যে বাক্যগুলি পড়তে বলেছে এবং আমাদেরকে লক্ষ্য করতে বলেছে কি বড় হাতের অক্ষরগুলিকে। তো দেখো এখানে বাক্যগুলি কি আছে, সি ইজ মিনু, দেখো এইখানে কিন্তু যেগুলি বড় হাতের সেগুলি এই যে কালারিং করে দিয়ে আছে আলাদা, দেখতে পেয়েছো? এই যে সি ইজ মিনু, সে হয় মিনু, তাহলে এই যে সি এর এসটা বড় হাতের আলাদা কালার করা আছে, মিনুর এমটা দেখো আলাদা কালার করা রয়েছে, তার মানে এই দুটি বড় হাতের। আচ্ছা, দুইয়েরটা দেখো, আই হ্যাভ এ পেট ক্যাট, আমার আছে একটি পোষ্য বিড়াল। এইখানের মধ্যে দেখো বড় হাতের আছে আইটা, সেই জন্য আইটা কালারিং করা আছে। আবার তিনেরটা দেখো কী লেখা আছে, পিনাকি ইজ মাই ব্রাদার, পিনাকি হয় আমার ভাই। এইখানের মধ্যে এই দেখো পিটা কিন্তু বড় হাতের আছে, দেখতে পেয়েছো? এরপর আমাদের এইখানে এই একটি ছক দেওয়া রয়েছে, এইখানে এবার কি বলেছে দেখো, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের ব্যবহার। তার মানে এইখানে লেখা রয়েছে যে বড় হাতের অক্ষর কোথায় কোথায় ব্যবহার হয়, সেগুলি আমরা এখন জেনে নেব। এই যে এইখানে কিন্তু আমাদের এগুলি বড় হাতের ছিল। তো দেখো প্রথমে কি কি বলেছে, ইন কেস অফ আই, অর্থাৎ আই মানে কি আমি, আমি বুঝালে আইটা সবসময় বড় হাতের লিখতে হয়, দেখতে পেয়েছো? 1 নম্বর গেল। আচ্ছা, 2 নম্বর, অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, সেন্টেন্স মানে কি একটা বাক্যের বিগিনিং মানে কি শুরু, অর্থাৎ প্রথমে কোনো যখন বাক্য আমরা লিখব ইংরাজিতে, সেই বাক্যর প্রথমে যে লেটারটি লিখব সেটা বড় হাতের। এই দেখো এখানে যেমন লেখা ছিল যে পিনাকি ইজ মাই ব্রাদার, তাহলে গোটাটা একটা কিন্তু সেন্টেন্স, তার মধ্যে এই যে পিটা প্রথম, দেখতে পেয়েছো? তাহলে এটা বড় হাতে লিখতে হবে, সেটাই এখানে বুঝিয়েছে এই 2 নম্বর পয়েন্টে। আর 3 নম্বর পয়েন্ট কি বলেছে, ইন কেস অফ নেমস অফ পিউপিল, প্লেস, ভিলেজ, কান্ট্রি, রিভার, মাউন্টেন, ডেজ অফ দ্য উইক, এটসেট্রা। তাহলে কি বলেছে, নেম অর্থাৎ নাম বোঝালে, কিসের কিসের নাম বোঝালে আমাদের বড় হাতে লিখতে হয়, দেখো পিউপিল মানে মানুষের যদি নাম বোঝায় তার প্রথম অক্ষরটাই বড় হাতে দিয়ে লিখতে শুরু করতে হবে। প্লেস কোনো জায়গার নাম, যখনই কোনো জায়গার নাম লিখবো সেটা কলকাতা, দিল্লি, মুম্বাই, যাই লেখো না কেন, প্রথমের অক্ষরটাই আমাদের বড় হাতে দিয়ে শুরু করতে হবে। আর কি, ভিলেজ, যখন কোনো গ্রামের নাম লিখব তার প্রথম অক্ষরটাই আমাদের ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের দিয়ে লিখতে হবে। তারপর দেখো কান্ট্রি, কোনো দেশের নাম যদি লিখি সেক্ষেত্রেও তাই, প্রথমের অক্ষরটি আমাদের বড় হাতে লিখতে হবে। রিভার কোনো নদীর নাম, নদীর নাম লিখলেও প্রথম অক্ষরটি বড় হাতের দিয়ে শুরু করতে হয়। মাউন্টেন কোনো পাহাড় বা পর্বতের নাম,
সেটাও যদি আমরা লিখি প্রথমের অক্ষর বড় হাতে। ডেজ অফ দ্য উইক, সপ্তাহে যে 7টি বার আছে সেই বারের নাম লিখতে গেলেও আমাদের প্রথম অক্ষরটি বড় হাতে দিয়ে শুরু করতে হবে। বুঝে গেল? তাহলে এই হচ্ছে 3টি নিয়ম যে কোথায় কোথায় আমাদের বড় হাতের অক্ষর লিখতে হয়। প্রথমে কী ছিল? 1 ছিল আই, অর্থাৎ আমি বোঝালে। আর 2 কী ছিল? কোনো একটা বাক্য যখন লিখব তার শুরুতেই আমরা বড় হাতে দিয়ে শুরু করতে হবে। আর কোনো কিছু নাম বোঝালে, কিসের নাম? কোনো জায়গার নাম, কোনো মানুষের নাম, কোনো গ্রামের নাম, কোনো দেশের নাম, কোনো নদীর নাম, কোনো পর্বত বা পাহাড়ের নাম, আর কোনো দিনের নাম, এইসব বোঝালে আমাদের বড় হাতের দিয়ে লিখতে হয়। এরপর দেখো কি বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স। রিরাইট মানে কি? এই যে এখানে একটি বাক্য লেখা রয়েছে, এই বাক্যটিকে আবার পুনরায় তোমাদেরকে লিখতে বলেছে। দেখো নিচে কিন্তু জায়গা খালি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? এইখানেতে আবার লিখতে হবে কোনগুলোকে? ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের সব স্মল লেটার দিয়ে লেখা রয়েছে। যেখানে যেখানে বড় হাতের অক্ষর বসবে সেগুলি আমাদের লিখে বাকিটা লিখতে হবে। তো আমরা তো আগেই পড়ে নিয়েছি উপরেতে যে কোন কোন ক্ষেত্রে বড় হাতের অক্ষর লিখতে হয়। তাহলে সেই অনুযায়ী আমাদের এই বাক্যগুলিকে আবার লিখতে দিয়েছে। তো দেখো প্রথমে আমি বাক্যটা পড়ে মানেটা বলে দিই। আই অ্যাম মৌলি, আমি হই মৌলি। মিতা ইজ মাই ফ্রেন্ড, মিতা হয় আমার বন্ধু। উই লিভ ইন বেলনা, আমরা বেলনায় থাকি। বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর। তাহলে কি বলেছে? বেলনা ইজ বিসাইড মানে কি? দামোদর নদীর পাশেই বেলনাটা অবস্থিত। এভরি সানডে, প্রত্যহ রবিবারে, উই প্লে টুগেদার, আমরা একসাথে খেলা করি। এরপর দেখো তাহলে আমরা দেখব যে কোথায় কোথায় বড় হাতের অক্ষর বসবে। দেখো আই অ্যাম মৌলি, এইখানে একটা বাক্য বা সেন্টেন্স। তাহলে আমরা কি বলেছি যে বাক্যের প্রথমে বড় হাতের দিয়ে শুরু হয়। এই দেখো আইটা কিন্তু ছোট হাতের আছে, এটা তাহলে আমাদের বড় হাতের লিখতে হবে। বাকিটা অ্যাম যেমন আছে লিখব। আর মৌলি, মৌলিটা কি? একটা নাম, তাহলে এই এমটা বড় হাতে লিখতে হবে। তাহলে প্রথমে এই এমটা বড় হাতে লিখব, তারপর যেমন আছে লিখে দেবো। তোমরা এইভাবে লিখবে, আমি কিন্তু বলে দিচ্ছি শুধু। তারপরের দেখো সেন্টেন্সটা, মিতা ইজ মাই ফ্রেন্ড। তাহলে এইখানের মধ্যে দেখো মিতা কিন্তু একটা নাম, তাহলে নামের প্রথম অক্ষর বড় হাতের হয় বলেছি, তাহলে এই এমটা বড় হাতের লিখতে হবে। বা আমরা অন্যভাবেও ধরতে পারি যে এটা যেহেতু একটা সেন্টেন্স, সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হয়, এইভাবেও আমরা ধরতে পারি, তাহলেও এইটা বড় হাতের লিখতে হবে। বুঝে গেল? তারপর বাকিটা দেখে দেখে লিখে দেবে। আচ্ছা, এরপর এটা দেখো, উই লিভ ইন বেলনা। তাহলে এইটা একটা সেন্টেন্স, এইখানের মধ্যে এই যে ডব্লুটা বড় হাতের দেওয়াই রয়েছে। আর এই যে বেলনা, বেলনাটা কি? একটা জায়গার নাম। তাহলে কোনো জায়গার নাম বুঝালে কি বলেছি? প্রথম অক্ষর বড় হাতে, তাহলে এই বিটা বড় হাতে লিখতে হবে। তাহলে হয়ে গেল এই সেন্টেন্স। এরপরে দেখো আবার লেখা আছে বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর। তাহলে এইখান থেকে যখন একটা সেন্টেন্স শুরু হচ্ছে, সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের, তাহলে এই বিটা বড় হবে। বা বেলনা একটা নাম বোঝাচ্ছে, সেক্ষেত্রেও বড় হাতে লিখতে হয়, তাহলে এইটা বড় হাতে লিখব। এরপর আমরা কোনটা লিখব? এই যে দামোদর একটা কি? নদীর নাম, তাই তো? তাহলে নদীর নাম বোঝালে কি বলেছি যে এই ডিটা তাহলে বড় হাতে লিখতে হবে, বাকিটা যেমন আছে লিখে দেবে। আচ্ছা, এরপর দেখো এভরি সানডে উই প্লে টুগেদার। তাহলে এই যে এভরি, এখান থেকে একটা কিন্তু নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলে ইটা বড় হাতের হবে এভরি। আর এই যে সানডের এসটা বড় হাতের হবে, একটা বারের নাম বুঝিয়েছে, বাকিটা যেমন আছে লিখে দেবে। বুঝে গেল? তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।